ঘড়িতে এখন সময় ওই 8টা মতো বাজে। কাজ বাজ সারা হয়ে গেছে। সকালবেলা উঠেই একটা খারাপ খবর শুনলাম, তো রেডি হয়ে গেছি, একটু যাব ওই বাড়িতে। আমাদের ওই পাড়ায় আমার একটা দাদু আর কি, সে মারা গেছে আজকে, মানে কাল রাতে আর আজকে ভোরবেলা নিয়ে এসেছে। তো আমি আর অনিকা একটু যাচ্ছি দেখতে, বাড়িতে এসে রান্নাবান্না করব, মিঠিকে খাইয়ে নিয়ে যাব, ও থাকবে ওর দিদুনের কাছে, রেখে চলে আসব। বাড়িতে এসে তো স্নান টান করে আসতে হবে ঘরে, তো ওকে আর সাথে নিয়ে আসবো না, পরে এসে ভাই দিয়ে যাবে। তো ওকে খাওয়াইনি এখনও, খাবারটা বানিয়ে রেখে এসেছি, ঠান্ডা হয়নি সেই কারণে। তো চলো, এখন আর ভিডিও করবো না, আর বাড়ি এসে তারপরে রান্নাবান্না শুরু করে তারপরে যদি ইচ্ছে হয় করবো, না হলে করবো না। তো বাড়িতে এসে স্নানটা করলাম, স্নান করে যে ভাত বসিয়ে দিয়েছি। মিঠি আসেনি, ও রয়েছে, ভাই দিয়ে যাবে এসে। আর ওই যে মাছটা তো ভাজা হচ্ছে, আর ওদিকে সবজি কাটতে বসবো, এখনো কাটতে শুরু করিনি। মা সবজি দিয়ে দিল কটা, সেগুলোই কাটবো। দেখাও দিচ্ছি। ও বাড়িতে তো গিয়েছিলাম ওই মানে ওই দাদুটাকে দেখতে যাওয়ার আগেই। তো মা আবার সবজিগুলো গুছিয়ে রেখেছিল, আর আসার সময় আমি নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে এসে রান্না করতে হবে সেই কারণে। তো দেখো এখানে বাঁধাকপি, উচ্ছে, তারপরে তোমার আনাচি কলা, কুমড়ো সব কিছু দিয়ে দিয়েছে। আর এগুলো আমি একবারে কল থেকে মানে কলপাত থেকে ধুয়ে নিয়েই তারপরে স্নান করে ঘরে এসেছি। তো যাই হোক, ব্যাগটা রোদে দিয়ে দিলাম, আর এখন এই সবজিগুলোই কাটবো। আর তার সঙ্গে মা আবার মানে শাশুড়ি মা ওই বলছিলাম না জবা গাছে তেলাকুচু শাক হয়েছে, তো সেইগুলোই কেটেছে। আর এদিকে এই ফ্রিজের সমস্ত জিনিসগুলো এখন উপুর করে দেয়া রয়েছে, এখন ফ্রিজটা খুলে মুছে তারপরে আবার ওইগুলোকে রাখবো। এদিকে আজকে না ওই সিলভার কাপ মাছ দিয়েছিল, যেটা অনেকটাই বড় ছিল, প্রায় 1 কিলো মতো মাছ ছিল। তো হাফটা তো ভাজা হয়ে গেছে, আর হাফটা দেখো রয়েছে। আর এই যে দেখো ফ্রিজে কতটা জল জমেছে, কারণ আমি ফ্রিজটা রাতের বেলায় না বন্ধ করে রেখেছিলাম আগের দিন। তো এই যে দেখো এখনও কতটা বরফ রয়েছে, সারা রাত কিন্তু ফ্রিজটা বন্ধ ছিল। আর এই যে দেখো একটা আইসক্রিম রাখা হয়েছিল, সেই আইসক্রিমের প্যাকেটটা ছিল ভেতরে, সেটাও আটকে রয়েছে। আর ওই কৌটোটার মধ্যে রয়েছে হচ্ছে আমি একটু সর জমিয়েছি, বাড়িতে ঘি বানাবো সেই কারণে। তো দেখা যাক কখন পুরো বরফটা গলে যায়, তারপরে আবার ফ্রিজটা চালিয়ে আর ফ্রিজটা মুছে তারপরে ওই সমস্ত জিনিসগুলোর ভিতরে রাখবো। তো এদিকে ওই বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, আর সমস্ত সবজিও কেটে নিয়েছি। এই যে তেলাকুচু শাকটাও মা বেছে দিয়েছিল, আর আমি কেটে ধুয়ে নিলাম। আর এই যে এখনও হচ্ছে ঝোলটা জাল হচ্ছে। আর তার সঙ্গে আরও সবজি কেটেছিলাম, যেগুলো হচ্ছে উচ্ছে আলু দিয়ে ওই মাছের ডিমটা ছিল সেটাও রান্না করেছি। আর এই যে বাঁধাকপিটাকে প্রায় ভাজা ভাজা হয়েও গেছে। আর এই যে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আর এই যে দেখো কত মাছ আজকে তো রান্না করেছি আমি, পরের দিনের জন্য 2-3 পিস আর কি ছিল, কারণ মিঠি আর মিঠির কাকা বাবা ওরা খেতেও চায় না নিরামিষ। তো দেখো রান্নাবান্না কিন্তু আমার সমস্তটাই হয়ে গেছে। এখানে মাছ ভাজা রয়েছে, এখানে ওই উচ্ছে আলু দিয়ে মাছের ডিমটা রান্না করেছি, তারপরে মাছের ঝোল করেছি, তেলাকুচু শাক আর বাঁধাকপির ঘন্ট। তো যাই হোক, আজকে ভিডিও আমি সেইভাবে করিনি, যতটুকু করেছি আমি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করলাম। অ্যাকচুয়ালি বলো তো কি ভালো লাগছিল না আর কি, কি বলবো, প্রতিটা দিন তো একরকম যায় না সেই কারণে। আর ওই সকালবেলার আজকের খবরটা তোমাদের বললামই। অ্যাকচুয়ালি জানো তো, ওই দাদুটা আমাদের পাড়ার সকলের ভীষণ প্রিয় ছিল, ভীষণ প্রিয় ছিল। আর আমার তো বেশি প্রিয় ছিল, কারণ আমি ছোট থেকেই ওই দাদুটার বাড়িতে, ওই দাদুর মানে 2টো মেয়ে 1টা ছেলে, মানে আমার ওই 2টো পিসি কাকা, ওদের কাছেই বলতে গেলে মানুষ হয়েছি। আমার মায়ের কাছে গল্প শুনেছি, ওরা বলে। আর ওই বাড়ির ঠাকুমাটা জানো আমাকে নাম কি বলে, এখনও পর্যন্ত আমাকে আমার নাম, নিজের নাম ধরে ডাকে না, আমাকে জুলি বলে ডাকে। তো গিয়ে ভীষণ খারাপ লাগছিল জানো তো। ওই মানুষটার এর আগেও 2-3 বছর আগে প্রায় এত শরীর খারাপ হয়েছিল, মানে তখনই চলে যাবে সেরকম একটা ব্যাপার, কিন্তু ভগবান ওনাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এখন মানুষটা পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল সেটাই হচ্ছে কেউ বুঝতে পারছে না। তো যাই হোক, সময় তো কারোর জন্য থেমে থাকবে না, মানুষটা নিয়ে সেই অভাবটুকুই শুধু মনে থেকে যাবে। তো গিয়ে শেষ দেখাটা দেখার ইচ্ছে ছিল, তো দেখেও এসেছি। তো আর কি,
যেখানেই থাকুক দাদুটা যেন খুব ভালো থাকে, তার আত্মার শান্তি কামনা করি। আর আমাদের পাড়ায় প্রতিটা মানুষ ওনার জন্য মন খারাপ তো হবেই, কারণ উনি এমনই একটা মানুষ ছিল, সত্যি বলতে ভীষণ ভালো ছিল, সৎ সরল, মানে কি বলবো তোমাদের, বলে বোঝানোর উপায় নেই আমার। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ছাদে এসেছি, রান্নাবান্না শেষ করে দুপুরবেলা সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই মা গম রোদে দিয়েছিল, তো সেই গমটাকে একটু নাড়াচাড়া দিতে এসেছি। রোদে দিয়েছিল বলতে ধুয়ে দিয়েছিল আর কি গমটা, যাতে ওই মাটি টাটি সমস্ত কিছু থাকে তো নোংরা, সেইগুলো যাতে বেরিয়ে যায়। তো ওই গমগুলোই রেশন থেকে এখন দিচ্ছে, আর সেইটাই ভাঙানো হবে আর কি। তো সেই কারণে। আর এই যে সকালে না আজকে ওই বিছানা চাদর টাদর সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, তো সেই চাদরটাই এখন ভাবছি পেতে নেব, কিন্তু এই পাততে এসেই আর কি চেঁচামেচি শুরু হয়ে গেল। কেন কি বলো তো, ওই যে আজকে যেহেতু রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেছে, প্রায় 11টা 10-15 বেজে গেছিলো। তো তারপরে মিঠির খাওয়ানোর ব্যাপারটা ছিল না, কারণ ও মামা বাড়ি থেকে খেয়ে এসেছে, মা ওকে খাইয়েই দিয়েছিল। তো ওই সাথে বসে একটু আমাদের সঙ্গে একটু মাছ টাছ খেয়েছিল। তো তারপরে তো এখন বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছাতে। তো ওর না এখন ঘুম পেয়ে গেছে, সেই কারণেই এখন ওই ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। তো সেই কারণে এই চাদরটা আর এখনও পাচ্ছি না, মানে পাততে এসেও রেখে দিয়ে ওকে আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে মানে ওকে শান্ত রাখাটাই আমার সবচেয়ে বড় কাজ। তো সেটাই করলাম। আর ঘরে এসে তো দেখতেই পেলে, মানে রাগের চোটে কোনটা করবে বুঝতে পারে না। এদিকে শোকেস খুলে দিল, ওদিকে আমার শোকেসের পাল্লাগুলো ধপধপ করে ফেলতে লাগলো, এগুলোই করে। তো আর কি, ঘ্যান ঘ্যান কোনো মতেই এখন থামছে না। ওই যে দেখতেই পাচ্ছ, ভেবেছিলাম যে বাইরে গেছে একটু মনে হয় ভুলে আছে, আমি তাহলে চট জলদি পেতে দিয়ে চলে যাই, কিন্তু না, কোনো মতেই এখন শুনবে না। তো সেই কারণেই ওকে নিয়ে এখন আমি আগে স্নানটা করিয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমরা এই যে আমাদের ডিউটির কাজ যেটা থাকে সেটা তো করতেই হবে, কারণ মন খারাপ থাকলেও যেটা কাজ রয়েছে সেটা করে ফেলতেই হবে। তবে বিড়িগুলো প্যাকেজ করা হয়ে গেছে, আর মিঠি সবেমাত্র উঠেছিল, ওকে লেবুটা খাইয়ে দিয়েছি। এদিকে দেখো তোমাদের দেখাতে এলাম, ওই যে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তো, আর পুরো বরফটা না গলে তো যায়নি, পুরো আলগা হয়ে গেছিলো। তো একদম এত বড় একটা মানে বরফের চাক হয়ে গেছিলো, সেইটাকে বাইরে ফেলে দিয়ে এসেছি। আর এই যে সমস্ত মানে কাজগুলো, তারপরে ডিম রাখার এই সমস্ত থাকগুলোকে লাগিয়ে নিয়েছি। আর এই যে কটা জিনিস বাইরে ছিল সেইগুলোকে আবার এই ইসের মধ্যে রেখে দিলাম, ফ্রিজের মধ্যে। আর এগুলো বিশেষ কিছু না, শুধু কয়েকটা টমেটো ছিল আর ডিম ছিল আর দুটো আম ছিল, তো সেইগুলোকেই রেখে নিলাম। আর আজকের ভিডিওর অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কোন দিকে ফোন ধরে আছি আমি সেটাও বুঝতে পারছি না, কিন্তু ভিডিওটা এতই ছোট হয়ে গেছে, সেই কারণে এই ক্লিপটাতে আমি বন্ধ করতেও মানে কেটেও দিইনি। তো এদিকে যাই হোক, ওই কৌটোগুলো রেখে দিলাম। আর তেঁতুলটাও বাইরে ছিল, সেটাও, তেঁতুলের কৌটোটাও ফ্রিজে রেখে দিলাম। আর এই যে ডিম এনেছিল, 10টা মতন ডিম এনেছিল, তো আমরা মাঝে 2 দিন ভাজা করে খেয়েছি, আর মিঠিকে মাঝে মধ্যে একটু সেদ্ধ করে দেওয়া হয়। তো এখন অবশিষ্ট ওই 3টে আছে, 2টো ছিল, তো মিঠির আবার স্কুল থেকে একটা দিয়েছে, তো এখন 3টে আছে, তো সেইগুলোকেই একটু রেখে দিলাম। আর এখন হচ্ছে দুধটাকেও রাখবো, কারণ দুধটাকে জাল দিয়ে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে দেখবে যদি জাল দেওয়া দুধ ফ্রিজে রাখা হয় তাহলে সেই সরটা বেশি মোটা হয়, গাঢ় হয়ে যায়। তো সেই সরটা দিয়েই আর কি ঘিটা তৈরি করলে বেশি ভালো হয়। আর বাইরে যদি দুধ থাকে সেই সরটা পাতলা হয়ে যায় আর কি, পাতলা হয়, তেমন বেশি ভারী হয় না। তো সেই কারণেই ফ্রিজে রেখে দিলাম, পরে আমি সরটাকে তুলে রাখবো বাটির মধ্যে। তো যাই হোক, তারপরে তো আবার কয়েকটা বিড়িও বেঁধেছিলাম। আর তারপরেই ভাবলাম যে পাতা যাতে খুব কম ছিল আর কি, বেশি ইচ্ছে করে দিইনি, তো বিড়ি অল্প কটা বেঁধে আবার রেখে আমি ঘরে চলে এসেছিলাম। তোমাদের তো আমি বাড়িতে এসে দেখানোই হয়নি, এই ওয়ার্ড্রপটা মা যেটা দিয়েছিল সেটাকেই একটু গুছোবো, মানে খাটের উপর সমস্ত কিছু রেখে নিয়েছি, তো সেইগুলোই গুছিয়ে নেব। শুনতে পারবে না ফ্যানের আওয়াজ। আজকে এত প্রচণ্ড গরম দিয়েছে, কালকের দিনটা কি ভালো গেছে, যেমন পরিষ্কার রোদ, তাপ নেই, তার সঙ্গে মনে হচ্ছিলো একেবারে পুজোর মতন শরৎকাল চলে এসেছে সেরকম। তো আজকে যে কি বিদঘুটে গরম দিয়েছে কি বলবো। আজকে আর বিকাল করলাম না, ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে জল ভর্তি করেই আর কি
গাটা ধুয়ে ফেলেছি। মনে হচ্ছিলো যে গায়ে জল ঢেললে একটু বাঁচবো। জল ঢালার পরে একটুখানি সময় ঠান্ডা ছিল, আবার ব্যাস ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে। পাতা কাটছিলাম জানলার উপর, আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো রিল বানানো, এই হচ্ছে কাজ। নেটওয়ার্কের যা সমস্যা, ইচ্ছে করে না কিছু করতে। তো সন্ধ্যা দেবো, সন্ধ্যা প্রায় লেগে গেছে। মিঠি একবার ওর বাবার সঙ্গে ঘুরে এলো, এখন আবার গেছে ওর ঠাম্মির সঙ্গে। আর এই ভিডিও করতেও আর আমার ইচ্ছে করেনি। গরমে কি করব বলো তো, সেই দুপুরবেলা বিড়ি ভর্তি করে তারপরে তো অনেকটা ঘরদোর ঝাড় দিল, আমি ওর কাকাকে ভাত দিয়ে মিঠিকে খাইয়ে দিলাম, ভাত দিলাম, তারপরে আর কি এই ঘরদোর একটু গুছোচ্ছিলাম, ওইটাই। তো চলো সন্ধ্যা দিয়ে নিই, কী বলবো আর।